আজকে মেয়ের রিকোয়েস্টে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে মাশরুম। আজকে হোটেল রেস্টুরেন্টের স্বাদে একদম সহজ পদ্ধতিতে মাশরুমের একটা দারুণ রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো মেয়ে এতটাই কদিন ধরে বায়না করছিল মাশরুম খাওয়ার জন্য, তো গতকাল তাই অনলাইনে অর্ডারটা করেই দিলাম। তো এখানে 400 গ্রাম মাশরুমের অর্ডার করেছিলাম। তো এইরকম দুটো বক্স এসেছে। দেখো, মাশরুম তুমি মার্কেট থেকে কেনো বা অনলাইনে অর্ডার করো, সব মাশরুমের একই রকম সাইজ কিন্তু থাকবে না, ছোট বড় মিলিয়ে থাকবে। তো যাই হোক, এখন আমরা মাশরুমগুলোকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। মাশরুমগুলোকে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর এরপর আমরা মাশরুমগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো তোমরা এটাকে দুটো পিস করেও কাটতে পারো, বা আমি যেরকমভাবে কাটছি এইভাবেও কেটে নিতে পারো। মোটামুটি এক একটা মাশরুম আমি 6টা করে পিস রাখছি। আর এই যে দেখো, মাশরুমগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমরা মাশরুমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মাশরুমগুলোকে এখন আমরা একটু ফ্রাই করে নেব। মাশরুমগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। অনেকেই আছে মাশরুম কিন্তু না ভেজে রান্না করে থাকে, তবে একটু ভেজে নিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে। তো এখন আমরা নুন অ্যাড করব না, কারণ এখন যদি আমরা নুন দিয়ে দিই তাহলে মাশরুম থেকে বেশ জল ছেড়ে দেবে। তাই মাশরুমটা যখন ভাজা হয়ে যাবে, মানে নামানোর ঠিক আগের মুহূর্তে আমি একটু নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা মাশরুমগুলোকে কড়াই থেকে তুলে রেখে দেবো। মাশরুমটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। তো মাশরুমটা তুলে রেখে দিলাম। এবার কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে কিউব করে কেটে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর ওই একই সাইজের আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম। এখানে হাফ ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছিলাম। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি হাই ফ্লেমে 1 মিনিট একটু সটে করে নেব, তবে খুব বেশি কিন্তু ভাজলে হবে না, মানে পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে একদম যে নরম হয়ে যাবে সেটা কিন্তু নয়। তো 1 মিনিট একটু সটে করে নেওয়ার পর এরপর আমরা ওই একই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার আমরা গ্রেভিটা বানাবো, সেই জন্য প্রথমে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কাটা একটু থেতো করে নিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টও দিতে পারো। এবার রসুনটাকে দিয়ে ততক্ষণ ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর একে একে বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর জিরে গুঁড়ো দেবো হাফ চা চামচ। বন্ধুরা, যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য। এরপর দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নাতে খুব বেশি তেলেরও ব্যবহার করছি না, খুব কম তেল মশলায় অথচ দারুণ টেস্টি মাশরুমের এই রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু এবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। এবার অল্প সামান্য জল দিয়ে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মিনিট 3-4 সময় ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো টমেটো কেচাপ। টেস্টটা কিন্তু আরও বাড়বে। এবার টমেটো কেচাপ দিয়ে আরও 1-2 বার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমরা ভেজে রাখা মাশরুমগুলোকে দিয়ে দিলাম। যারা মাশরুম খায় না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। বন্ধুরা, ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রামেতেও আমার বহু পুরনো মানে মা দিদিমাদের সময়কার বহু রেসিপি ভিডিও দেওয়া আছে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। মাশরুমটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো, তবে খুব বেশি কিন্তু জল দেব না, কারণ এটা কিন্তু গ্রেভিটা থাকবে সেমি গ্রেভি, মানে খুব বেশি পাতলা ঝোলঝোল হবে তা কিন্তু নয়। তো মোটামুটি এখানে আমি বড় কাপের 1 কাপ পরিমাণে জল দিয়েছি।
দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার চাপা দিয়ে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর, আর এই যে দেখো গ্রেভির থিকনেসটা। আচ্ছা, এরপর আমরা ফাইনালি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটা নামানোর ঠিক আগের মুহূর্তে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি দিয়ে দিলাম, কারণ ক্যাপসিকাম আর পেঁয়াজ যে খুব বেশি নরম হয়ে যাবে তা কিন্তু নয়। এবার চাপা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই তৈরি মশালা মাশরুম কারি। রেস্টুরেন্টের স্বাদ এখন বাড়িতেই। তোমরা সহজে এইভাবে মশালা মাশরুম কারি বাড়িতে বানিয়ে দেখো। রুটি, পরোটা, রুমালি রুটির সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।